कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। जिनका के पा चलती है जिनका के पा चलती है शाहिंशाह दो आलम और चश्मे का सरमाही मदीना की गली में, और चश्मे का सरमाही मदीना की गली में। हर सिमत से आती है हर सिमत से आती है सद अहले तमन्ना, महबूबा का चर्चा है मदीना की गली में, महबूबा का चर्चा है मदीना की गली में। ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। একটু জোরে বলেন মারহাবা। খারাপ লাগে? সবাই সুস্থ না অসুস্থ? এখানে যারা আছে সবাই সুস্থ, আর যারা বাহিরে আছে, ঘরের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা অসুস্থ। ঠিক কিনা? আমার সাথে একমত? তারা যদিও সুস্থ কিন্তু আত্মিক দিক থেকে তারা অসুস্থ। যদি তার অন্তরটা ভালোই থাকতো, যদি অন্তরটা পিওরই থাকতো, তাহলে সব কিছু ত্যাগ করে কোরআনের মজমায় আসতো। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এত বড় একটি মজমা, এত বড় একটি কোরআনের মাহফিল, এর পরেও এই মাহফিলের প্রতি কোনো কদর নাই। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে, অনর্থক সময়গুলো ব্যয় করতেছে। ঠিক কিনা? এই সময়গুলোর হিসাব তো আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। দিতে হবে কিনা? কি বলেন, দিতে হবে না? আসমান কার? একটু জোরে বলেন কার? জমিন কার? এই বৃক্ষরাজি, ভূমণ্ডল, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা কত বড়। আসমান সৃষ্টি করেছেন, এই আসমানের কোনো এক জায়গায় কোনো খুঁটি আছে? আমরা ঘর বাড়ি করি, বিল্ডিং করি, প্রত্যেকটা বিল্ডিং ঘরের জন্য থাম্বা লাগে, খুঁটি লাগে। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে এই আসমান সৃজন করেছেন, এই আসমানের একটা খুঁটিও নাই। ঠিক কিনা? যে আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যেই জমিন মালিক সৃষ্টি করলেন, ওই মালিক কত বড়, ওই মালিক কত বড়। আমার বন্ধুগণ, ওই আল্লাহ তাআলার অনুদান, ওই আল্লাহ তাআলার উপঢৌকন, ওই আল্লাহ তাআলার পুরস্কার যেই বান্দা পাবে, তাহলে ওই বান্দাটাও কত বড়। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দান করবেন, যেই বান্দা পুরস্কার পাবে আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার পারমিশনে, তাহলে ওই বান্দার পুরস্কারটাও কত বড়। ঠিক কিনা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো,
5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, ঠিক না? আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চইলা যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে কে কে যাইতে চাই? একটু হাত উঠাই। আমরা সবাই যাইতে চাই। ও আমার মুসলমান ভাইরা, অন্তর কান্দ্রে শ্রবণ করবেন। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করব। ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড়, ওই মালিক কত বড়। আমরা দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো, তোমাকে না দেখে আমরা তোমার ইবাদত বন্দি করি, কোনদিন তোমারে দেখি নাই। উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, আল্লাহ তুমি কত বড়, আল্লাহ তুমি সব কিছু করতে পারো ও মালিক, কিন্তু তোমারে সেজদা করি, তোমার কাছে রুকু দেই, কিন্তু কোনদিন তোমারে দেখতে পারলাম না। ও আমার মুসলমান ভাইয়েরা, এই আবেগ নিয়ে, এই তামান্না নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিলেন, ও মালিক, ও মালিক, তোমার সঙ্গে কথা বললে শুধু ভালোই লাগে, শুধু ভালোই লাগে মালিক, তাহলে তোমাকে দেখলে না জানি কত ভালো লাগতো। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বোঝেন তো? আমি কিন্তু আপনাদের এলাকায় থাকতে থাকতে আপনাদের মতোই হয়ে গেছি, ঠিক কিনা? আমার কথা তো বুঝতে পারবেন। ও আমার বন্ধুগণ, ও মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু দুনিয়াতে নয়, দুনিয়াতে তোমাদের সাথে আমি কোনো সাক্ষাৎ করব না। এটাই পরীক্ষা। যদি আমি আল্লাহকে তোমরা দেখতা, তাহলে এখানে কোনো পরীক্ষা করা হইতো না। এই জন্য পরীক্ষা স্বরূপ আমি আমাকে লুকায়া রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাই বললেন, মুসা রে, লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, তুমি তো সব কিছুর শক্তিধর, ঠিক কিনা? ও মালিক, তুমি তো চাইলে দেখাইয়া দিতে পারো, আমার তো সেই শক্তি নাই, আমি তোমারে দেখব, আমার সেই কুওয়াত নাই, আমার সেই শক্তি নাই। কিন্তু মালিক, তোমার কাছে এমন শক্তি রয়েছে, তুমি যদি চাও আমাকে দেখাইয়া দিতে পারো। মুসা আলাইহিস সালাম নাসরবান্দা ছাড়েন না, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী বললেন, মুসা রে, কেন আমাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, ও মালিক, আমাকে যেই মিশন দিয়া দিছো তোমার বান্দাদের কাছে পৌঁছানোর জন্য, আমি পৌঁছাইতে গেলেই আমাকে প্রথম নম্বরে শর্ত দিয়ে দেয়, মুসা রে, তুমি কার ইবাদত করো? যারে তুমি দেখো না, ঠিক কিনা? তুমি কার ইবাদত করো? যারে তুমি দেখো না, আর তুমি তার ইবাদত করো। মুসা রে, তোমারে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তোমার খোদাকে না দেখানো পর্যন্ত মুসা তোমার প্রতি ঈমান আনবো না, তোমার রবের প্রতি ঈমান আনবো না। ও মালিক, আমার কওমের লোকরা আমাকে এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, যাও যাও, তোমার কওম থেকে মাতব্বর মরল যারা নেতা আছে তাদেরকে নিয়ে আসো,
আমি তোমাদেরকে আমার রূপ দেখায় দেব। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হয়, খারাপ লাগে, ছেড়ে দেব। ও আমার মুসলমান ভাইরা, ওই মালিক মুসা আলাইহিস সালামকে পারমিশন দিয়া দিছে, মুসা তোমার কওমগুলো থেকে তুমি বাছাই করে নিয়ে আসবা। তাফসীরের মধ্যে লেখছে মুসা আলাইহিস সালাম 70 থেকে 80 জন মাতব্বর মোড়লকে নিয়া একটা বাহিরে নিয়া তোর পর্বতের দিকে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আনন্দে ভরে যাচ্ছি, এতদিন আল্লাহর সাথে কথা বলেছি কিন্তু কোনোদিন আল্লাহর দেখি নাই, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবে। আনন্দের বিষয় কিনা? আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অর্ডার করার সঙ্গে সঙ্গে 80 জন মাতব্বর মালদেরকে লইয়া আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য বের হয়ে গেছি। যখন তোর পর্বতে চলে গেছি, মুসা আলাইহিস সালাম রবকে ডাক দিয়ে বলছে, মালিক আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি। মালিক তোমাকে তো আমরা দেখি না, একটু দেখা দাও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পর্দার মধ্যে থেকে মাত্র একটা পর্দা উঠাইয়া দিয়েছি, সঙ্গে সঙ্গে তোর পর্বত জয়লা পুরা সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু জয়লা পুরা সারখার হয় নাই, ওই যেমন মুসা আলাইহিস সালাম 80 জন মাতব্বর মোড়ল নিয়ে গেছে, এই মাতব্বর মোড়লগুলা সবগুলো বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের পর হযরত মুসা আলাইহিস সালামকে জাগ্রত করে দিছে, রে মুসা, এ মুসা তুমি তো আমাকে দেখতে চাইছিলা কিন্তু তুমি তো বেহুশ হয়ে পড়ে রইছো, বলো বলো আমাকে দেখতে চাও, আমাকে দেখতে চাও। আল্লাহু আকবার। দেখছে মুসা আলাইহিস সালাম, দেখছে আল্লাহরে। আল্লাহরে দেখতে পারে নাই। আগে বলছিল আল্লাহ তোমাকে দেখবো, হুঁশ ফিরে গেছে। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক ও মালিক এই চর্মচক্ষু দিয়া তোমাকে দেখা সম্ভব না। আল্লাহু আকবার। এই চর্মচক্ষু দিয়া তোমাকে দেখা সম্ভব না। ও মালিক আমার মাতব্বর মোড়লগুলো সবগুলা বেহুশ হয়ে পড়ে গেছে। ও মালিক আমার লোকগুলারে তুমি তাজা করে দাও, নাইলে আমি কওমের মধ্যে যাইতে পারবো না, কওমের মধ্যে যাইতে পারবো না। আমার লোকগুলোরে তাজা করে দাও, হুঁশ ফিরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ওই লোকগুলারে আবার জাগ্রত করে দিয়েছে। আল্লাহু আকবার। কওমরে ডাক দে, বলে, ও কওম আমার খোদারে দেখছো? আমার খোদারে দেখতে পারো নাই? মাত্র আমার খোদা একটা নূরের পর্দা উঠাইয়া দিয়ে দিছে, যার কারণে জয়লা পুরা সারকার হয়ে গেছি। আর বাকিগুলো যদি উঠাইয়া দিত তাহলে কোন অবস্থা হয়ে যাইত। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে রবকে দেখা যাবে না, মালিককে দেখা যাবে না। মালিকের পরিচয় পাইতে হলে মালিকের সৃষ্টির মধ্যে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দারাই সবচাইতে উত্তম যারা আল্লাহ তাআলার জিকির আজকার করে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, আবার আল্লাহ তাআলার জমিন নিয়ে গবেষণা করে, কিন্তু আল্লাহরে নিয়ে না। কিন্তু এক ধরনের
দল বাউল আছে কিনা? বাউল আল্লাহ তাআলার খোঁজে বাড়াইছে, আল্লাহ তাআলার খোঁজে বাড়াইয়া এমন কথা বইলা ফাউল হয়ে গেছে, আল্লাহ তাআলার কোল কিনারা পায় নাই, আল্লাহ তাআলার রহস্য পায় নাই, যার কারণে তার মুখ থেকে কুফরি কথা বের